এই মেয়েটি যে এক্সেল থেকে প্রেমের প্রস্তাব গ্রহণ করেছিল, কিন্তু সেই গুরুত্বপূর্ণ মুহূর্তেই হঠাৎ করে মেয়েটির ভাই দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়ে। সে কোনো কথা না বলে ছেলেটিকে বেদম পেটাতে শুরু করে। শেষ পর্যন্ত ছেলেটিকে রুমের মধ্যে আটকে রেখে বাইরে থেকে তালা মেরে দেয়। রহিম, পুরনো নাম লাওয়াং, কিছুই বুঝে উঠতে পারছিল না সে কি ভুল করলো। জীবন বাঁচাতে সে ঘরের ভেতর হাতের কাছে কিছু একটা খুঁজতে থাকে আত্মরক্ষার জন্য। পরদিন ভোরে যখন দরজা আবার খোলে, রহিম তখনও চোখ পুরোপুরি খোলেনি, তাই কাউকে না দেখে সে ঝাঁপিয়ে পড়ে আক্রমণ করে বসে। কিন্তু চোখ খুলে দেখে সে ভুল মানুষকে মেরে ফেলেছে। ভয়ে দিশেহারা হয়ে সে পালাতে ছুটে যায়, কিন্তু ঠিক তখনই তার সামনে পড়ে ছোট্ট রাজু ঘরে ফিরছে। রাজু মাটিতে পড়ে থাকা নিজের মাকে দেখে উত্তেজনায় একটি কুড়াল তুলে নেয় এবং সোজা রহিমের দিকে ছুটে আসে। রহিম প্রাণপণে দৌড়াতে থাকে আর রাজু পেছন থেকে তাড়া করতে থাকে। এক পর্যায়ে রাজু তাকে প্রায় ধরে ফেলেছিল। ঠিক তখন রহিম মাটিতে পড়ে থাকা একটি পাথর তুলে নেয় এবং কোনোমতে রক্ষা পায়। পরে সে ছুটে যায় নদীর ধারে, মুখ ধুয়ে নিজেকে একটু শান্ত করে। ঠিক তখনই তার সামনে হাজির হয় ফারহানা, পুরনো নাম শাওফাং। রহিম ভাবে হয়তো সে তাকে সাহায্য করতে এসেছে, কিন্তু বিস্ময়করভাবে তার হাতে ধরা ছিল একটি ছুরি। জীবন বাঁচাতে রহিম বাধ্য হয়ে তাকে দূরে ঠেলে দেয়। এরপর সে পালাতে চলে আসে একটি পুরনো পরিত্যক্ত স্কুলে। ভাবছিল এবার বুঝি সব বিপদ শেষ, কিন্তু হঠাৎই সে যা দেখে তাতে তার হুঁশ উড়ে যায়। মৃত সেই পরিবারের সদস্যরা একে একে সামনে এসে দাঁড়ায় অদ্ভুত এক ভৌতিক ভঙ্গিতে। তখনই রহিমের মনে পড়ে এই সবাই তো সেই লোকজন যাদের একসময় সে নিজেই মেরে ফেলে।